এরকম হিসাব কষা কিছু সুযোগ সন্ধানী ইমানদার নামে চালিয়ে দিচ্ছেন এমন কিছু বদমাইশ মুনাফিক সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আল্লাহর বক্তব্য হচ্ছে ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতের কাফের হও, এরপর ঈমান আনো। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আগে তাগুতগুলোকে ছেড়ে দাও। সমাজে সুদ আছে না নাই? সুদের পক্ষের লোক আছে না নাই? তারা সুদকে প্রতিষ্ঠা করতে চায়। সুদের, জুয়ার, মদের, পতিতাবৃত্তির কারবার যশোর জেলায় আছে না নাই? ওরা কি কখনো চাবে এই জমিন আল্লাহর দিন কায়েম হোক? মদ বিক্রি হয় বছরে গোটা বিশ্বে $1600 বিলিয়ন। পতিতাবৃত্তি বার্ষিক বিশ্বব্যাপী তাদের লেনদেন হয় প্রায় $400 বিলিয়ন। কম্পিউটার গেমস, এগুলোর লেনদেন হয় বছরে বিশ্বব্যাপী প্রায় বৈশ্বিক বাণিজ্য হয় প্রায় $54 বিলিয়ন। এরকম করে অবৈধ আরো যে বিজনেসগুলো আছে সবগুলোকে এক জায়গায় করলে মিলিয়ে দাঁড়ায় বছরে $2685 বিলিয়ন। এই যে $2685 বিলিয়ন যে বিজনেস চলছে আন্তর্জাতিকভাবে মদ, জুয়া, পতিতা, আকাম কুকামের পিছনে, আপনি বলেন তো এই দেশে এই সমস্ত অপকর্মের যারা প্রতিনিধি ওরা কি কখনো চাবে এই জমিনে মদ বন্ধ হোক, সুদ বন্ধ হোক, জেনা বন্ধ হোক, পতিতাবৃত্তি বন্ধ হোক? এরা চাবে? তো ওরা চাবে না। আপনি কি চান না এই জমিন আল্লাহর দিন কায়েম হোক? আপনারা চান না? সবাই চান না? তা আপনি চাচ্ছেন, ওরা চাচ্ছে না। এই যে চাচ্ছেন আর ওরা চাচ্ছে না, এর মধ্যে অবশ্যই সংঘর্ষ, এর মধ্যে অবশ্যই দ্বন্দ্ব, এর মধ্যে অবশ্যই লড়াই আছে না নাই? যারা লড়াই খুঁজে পাওয়ার পথ পান না, যারা বাতিলের বিরুদ্ধে অন্যায় করার প্ল্যাটফর্ম খুঁজে পান না, ওদের প্ল্যাটফর্ম হলো শয়তানের প্ল্যাটফর্ম। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সাহাবীরা কি করেছেন দেখেন। ঈমান এনেছেন। মা বলে খাবো না, সন্তানকে তুমি না খায় বড়, আমি ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি বদর যুদ্ধে রওনা দিবেন। নবীজি মক্কা থেকে কোথায় গেছেন? এটা জোরে বলেন, কোথায় গেছেন? এগুলো জানা ইতিহাস। বলেন কোথায় গেছেন? মদিনায়। মদিনায় কি তিনি নানার বাড়িতে বেড়াতে গেছেন? রাসূলের নানার বাড়ি কোথায় বলেন? নবীর নানার বাড়ি জানেন না আপনারা? আল্লাহর সৃষ্টির হলো 2 পিঠ। আল্লাহর সৃষ্টির কয় পিঠ? 2 পিঠ। একটা হচ্ছে ইহকাল, আরেকটা কি? পরকাল। আমরা কোন পিঠে আছি? ইহকালের পিঠে আছি আমরা। আরেকটা পিঠ পড়ে আছে, সেটা হচ্ছে পরকাল। পরকাল তাদের জন্য নাই যাদের হিসাব নাই। মানুষ ছাড়া আরো প্রাণী পৃথিবীতে আছে না নাই? আমাদের চাইতে আকারে বড়, ওজনে বড়, শক্তিতে বড়, আমাদের চাইতে শক্তিশালী প্রাণী আছে না নাই? তিমি, জল এবং স্থল 2 ভাগের ভিতরে সবচাইতে বড় প্রাণীর নাম হলো কি? তিমি মাছ। যে তিমি মাছের ওজন হলো 120 টন। যে তিমির হার্টের ওজন, শুধু হার্ট, অনলি হার্টের ওজন হলো 600 কেজি। কেউ তো সুবহানাল্লাহ কইলেন না? হার্টের ওজন কত? 600 কেজি যদি হার্টের ওজন হয়, মানে ছোট মোটো একটা গাড়ি, তাহলে একটা দুনিয়ার গাড়ি চলতে গেলে গাড়ি যাচ্ছে, আওয়াজ আছে না? আওয়াজ আছে। তো 600 কেজি ওজনের একটা হার্ট মেশিন, এই হার্ট যে হৃদস্পন্দন হয় প্রতি মিনিটে 8 থেকে 10 বার, এই তিমির হার্টের যে হৃদস্পন্দন, হার্টের যে স্পন্দন, যে আওয়াজটা হয় যখন তিনি কোন অঞ্চলে যায়, এই আওয়াজটা 3 থেকে 4 মাইল দূর থেকে শোনা যায়। যেরকম সুবহানাল্লাহ। এত বড় প্রাণী হওয়ার পরেও মরার পরে কি তার কোনো পরকাল আছে? আস্তে পরকাল আছে? নাই। ওর এই কালই শেষ, এই পিঠই শেষ। কিন্তু আমাদের জন্য আরেকটা পিঠ আছে, সেগুলো কি? পরকাল। তো আমরা চলবো কি ওই তিমি, এরপরে গরু, ছাগল, ভেড়া, সিংহ এদের মতো করে? শুধু তাদের পরকাল নাই এবং তাদের পরকাল কেন্দ্রিক কোনো দায়িত্বও নাই, তাদের মতো হয়ে যাব না আমরা বান্দার মতো থাকবো?
বলেন কিসের মতো থাকবো আমরা? বান্দার মতো থাকবো। বান্দার কাজ হলো দুনিয়াকে সামনে রেখে চলা না পরকালকে সামনে রেখে চলা? বলেন দুনিয়া না পরকাল? পরকালকে সামনে রেখে চলা, সেই হচ্ছে বুদ্ধিমান। মান আকিয়াসুন নাস ওয়া হাসামুন নাস ক্বালা আকসারুকুম যিকরা লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদা। যারা পরকালীন চিন্তা মাথায় নিয়ে যারা সর্বক্ষণ থাকে তারাই হচ্ছে সবচেয়ে বেশি চালাক, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, ঈমান এনেছি, মাথায় রাখতে হবে আমার শত্রু আমার পরিবার হতে পারে, আমার শত্রু আমার ভাই হতে পারে, আমার শত্রু আমার প্রতিবেশী হতে পারে, আমার শত্রু আমার এলাকাবাসী হতে পারে, আমার শত্রু আমার কাছে কোনো একটা ব্যক্তি হতে পারে। কিন্তু যত কিছু হোক না কেন, ঈমান কি কখনো হারা যাবে? ঈমান কি কখনো বাদ দেওয়া যাবে? যাবে না। অনেকের কাছে চিন্তা কি জানেন? দুই দিকেই থাকবো, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। এই টাইপের কিছু লোক আছে না নাই? মানে মসজিদে নামাজ পড়ি, হোটেলে গিয়েও মদ খাই, আল্লাহ খুশি হোক, শয়তান আবার বেজার করার কি দরকার? ও তো একটা পদে আছে, ওরে আবার অসন্তুষ্ট করার কি দরকার? এরকম চাহিদা অনেকের আছে না নাই বলেন তো? ওই লোকের মতো এক বেচারে গেছে কোরবানির আগে জুমার নামাজ পড়ার জন্য, কোরবানির আগের জুম্মা নামাজ পড়ার জন্য গেছে। তো খুতবা ইমাম সাহেব কিসের খুতবা দেয়? সেই খুতবায় কোরবানির। তো কোরবানির তাৎপর্য শীর্ষক আলোচনায় এত গুরুত্বপূর্ণ বয়ান দিছে খতিব কোরবানির উপরে। এই চোর চিন্তা করলো, সে বেচারি চোর, সে চিন্তা করলো এত সুন্দর খুতবা কোরবানির তাৎপর্য নিয়ে, জীবনে তো বহু গুনাহ করছি, কোরবানি দিয়ে এই গুনাহগুলো আমার মিটাই নিতে হবে। সে ভাবতেছে আমি কোরবানি দেব। করছে কি, গরু এখন চুরি করে আনতেছে। কিসের নিয়তে? আস্তে কিসের নিয়তে বলেন? কোরবানির নিয়তে। তো গরু চুরি করে আনতেছে মসজিদের সামনে দিয়ে ফজরের সময় ওযু করার জন্য ইমাম সাহেব বাইরে আসতেছেন, দেখে ফেলছেন যে একজনের হাতে গরু। কে এত রাতে গরু? কোথায় গেছিলে তুমি? এই গরু পাইলা কোথায়? হুজুর আপনার জন্যই তো, আমি তো এই গরু আনতাম না, আপনার জন্যই আনছি। কেন? আপনার খুতবা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। কারণ কোরবানির যে সওয়াব, পশমে পশমে একটা করে নেকি, আমার জীবনে কত গুনাহ আছে, এই গুনাহগুলো তো আমার অন্তত আমার জীবন থেকে মাইনাস করার জন্য কোরবানি দেওয়া দরকার। তো গরু পাইছো কোথায়? হুজুর চুরি করে আনছে। তো চুরি করে আনছো গরু, আমি কি চুরি করতে বলছি নাকি? কোরবানি কি চুরি করে আনলে কোরবানি হবে? তাই হুজুর আমি জানি। আপনি এটা বলবেন যে চুরি করা কোরবানি তো হবে না, চুরি করা পশু দিয়ে কোরবানি দিলে তো হবে না, এটা আমিও জানি যেটা হবে না হয়তোবা। কিন্তু আমি চিন্তা করলাম, আমি যোগ বিয়োগ করে দেখি কোরবানি দেওয়ার সওয়াব আর চুরি করার গুনাহ, প্লাস মাইনাসে মাইনাস, মাঝখান থেকে আমার সওয়াব না হলেও গোশত খাওয়া তো বোনাস। এরকম হিসাব কষা কিছু সুযোগ সন্ধানী ইমানদার নামে চালিয়ে দিচ্ছেন এমন কিছু বদমাইশ মুনাফিক সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আল্লাহর বক্তব্য হচ্ছে ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতের কাফের হও, এরপর ঈমান আনো। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আগে তাগুতগুলোকে ছেড়ে দাও। সমাজে সুদ আছে না নাই? সুদের পক্ষের লোক আছে না নাই? তারা সুদকে প্রতিষ্ঠা করতে চায়। সুদের, জুয়ার, মদের, পতিতাবৃত্তির কারবার যশোর জেলায় আছে না নাই? ওরা কি কখনো চাবে এই জমিন আল্লাহর দিন কায়েম হোক? মদ বিক্রি হয় বছরে গোটা বিশ্বে $1600 বিলিয়ন। পতিতাবৃত্তি বার্ষিক বিশ্বব্যাপী তাদের লেনদেন হয় প্রায় $400 বিলিয়ন। কম্পিউটার গেমস, এগুলোর লেনদেন হয় বছরে বিশ্বব্যাপী প্রায়, বৈশ্বিক বাণিজ্য হয় প্রায় $54 বিলিয়ন। এরকম করে অবৈধ আরো যে বিজনেসগুলো আছে সবগুলোকে এক জায়গায় করলে মিলিয়ে দাঁড়ায় বছরে $2685 বিলিয়ন। এই যে $2685 বিলিয়ন যে বিজনেস চলছে আন্তর্জাতিকভাবে মদ, জুয়া, পতিতা, আকাম কুকামের পিছনে, আপনি বলেন তো এই দেশে এই সমস্ত অপকর্মের যারা প্রতিনিধি, ওরা কি কখনো চাবে এই জমিনে মদ বন্ধ হোক, সুদ বন্ধ হোক, জেনা বন্ধ হোক, পতিতাবৃত্তি বন্ধ হোক? এরা চাবে? তো ওরা চাবে না। আপনি কি চান না এই জমিন আল্লাহর দিন কায়েম হোক? আপনারা চান না? সবাই চান না? তা আপনি চাচ্ছেন, ওরা চাচ্ছে না।
এই যে চাচ্ছেন আর ওরা চাচ্ছে না, এর মধ্যে অবশ্যই সংঘর্ষ, এর মধ্যে অবশ্যই দ্বন্দ্ব, এর মধ্যে অবশ্যই লড়াই আছে না নাই? যারা লড়াই খুঁজে পাওয়ার পথ পান না, যারা বাতিলের অন্যায়, বাতিলের বিরুদ্ধে অন্যায় করার প্ল্যাটফর্ম খুঁজে পান না, ওদের প্ল্যাটফর্ম হলো শয়তানের প্ল্যাটফর্ম, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সাহাবীরা কি করেছেন দেখেন, ঈমান এনেছেন। মা বলে খাবো না, সন্তানকে তুমি না খায় বলো আমি ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি বদর যুদ্ধে রওনা দিবেন। নবীজি মক্কা থেকে কোথায় গেছেন? এটা জোরে বলেন, কোথায় গেছেন? এগুলো জানা ইতিহাস, বলেন কোথায় গেছেন? মদিনায়। মদিনায় কি তিনি নানার বাড়িতে বেড়াতে গেছেন? রাসূলের নানার বাড়ি কোথায় বলেন? নবীর নানার বাড়ি জানেন না আপনারা? নবীর নানার বাড়ি কিন্তু মদিনা। বলেন নবীর নানার বাড়ি কোথায়? এই জন্য কিন্তু বলতেছি যে রাসূল যে মক্কা থেকে মদিনায় গেলেন, উনি কি নানার বাড়ি গেছেন? না, উনি মদিনায় চলে গেছেন হলো আল্লাহ তাআলার এক নম্বর অর্ডার ছিল হিজরত করা, নাম্বার 2 হলো নবীর বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছিল কুরাইশরা, আবু জাহেলরা। আমার নবী কারো বাড়িতে আগুন ধরায় দেন নাই। আমার নবীজি কোন লোকের গায়ে একটা আঁচড়ও লাগান নাই। আমার নবীজি তার মুখ থেকে কটু কথা বলে কাউকে মনে কষ্ট দিলেন না। যার জীবনের রেকর্ড হলো পৃথিবীতে একজন ব্যক্তির একটা কৌশল করে মিথ্যা কথা বলার ইতিহাস যার জীবনে নাই, সেই নবীজিকে হত্যার হুলিয়া জারি করে রাসূলকে যখন মদিনা মক্কা থেকে বের করে দেওয়ার যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো, আমার নবীজি অত্যন্ত হিকমতের সাথে মক্কা থেকে তিনি বের হয়ে চলে আসলেন, হিজরত করলেন। কোথায়? আসতে বলবেন না, কোথায়? উনি কি মদ চেয়েছিলেন সমাজে? উনি কি জেনা চেয়েছিলেন সমাজে? উনি কি সুদ চেয়েছিলেন সমাজে? আপনিও যদি আজকে বলেন আমরা এই সমাজে কোনো মদের বোতল দেখতে চাই না, জেনার বোতল, জেনার কারবার দেখতে চাই না, সুদের কারবার দেখতে চাই না, আপনার অবস্থাও সেই আমার নবীর পন্থাই হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। কিছু সাহাবী নবীর সাথে সাথে রওনা দিলেন। একজন সাহাবীর কথা আমিও যখন তার সিরাতটা যখন আমি টানি, আমার চোখে পানি চলে আসে। কি পরিমাণ তারা আল্লাহর দ্বীনকে গ্রহণ করে নিয়েছেন, কোটি কোটি না। আব্দুর রহমান ইবনে আওফ ছিলেন 6 থেকে বর্তমান সময়ে এই টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় 6 থেকে 7,000 কোটি টাকা। 6 থেকে 7,000 কোটি টাকার বিজনেস তিনি মক্কায় ফেলে, বউ রেখে, সন্তান রেখে, আত্মীয় স্বজন রেখে আমার নবীর সাথে তিনিও মদিনায় গিয়ে পাড়ি জমালেন। যেরকম সুবহানাল্লাহ, ওয়া মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ। আমার নবীজি আব্দুর রহমানকে দেখে কেঁদে ফেললেন। বললেন, আব্দুর রহমান, তুমি অসহায়ের মতো বউহারা, সন্তানহারা, সম্পদহারা, ব্যবসাহারা, এমন একটা মুলুকের মতো তুমি অসহায়ের মতো বসে আছো, তোমাকে দেখে আমি ঠিক থাকতে পারছি না। আব্দুর রহমান, তোমার কি কষ্ট হয় না? আব্দুর রহমান ইবনে আওফ, তার মুখে চুল পরিমাণ চিন্তার কোনো সাফ নেই। তিনি তার সুন্দর চেহারায় মুস্কি হাসি মেরে মক্কার ধনকুবের একজন আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বউ হেরেছি, সন্তান হেরেছি, ব্যবসা হারিয়ে দিয়েছি, কিন্তু পাইছি কি জানেন? আল্লাহকে পাইছি, রাসূলকে পাইছি। আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই ঈমানটা তোর আন, এই ঈমানটা তোর আন, তোদের হাতে নেতৃত্ব চলে আসবে, তোদের হাতে ক্ষমতা চলে আসবে। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ লামে তাকিদ নুনে তাকিদ। আল্লাহ তাআলা বলছেন, তোদের হাতে আমি আল্লাহ খেলাফত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার নবীজি আব্দুর রহমান ইবনে আওফকে বললেন, আব্দুর রহমান, তোমার জন্য কিছু একটা করি। হুজুর, কিচ্ছু করা লাগবে না, আমি খুব ভালো আছি। কি না, দেখি তো আমি কি করা যায়, দেখি কি করা যায়। ইতিমধ্যে সামনে এক আনসার সাহাবী আসলেন। আনসার কারা? মক্কার না মদিনার? বলেন সবাই, একটু বলেন, একটু বলেন। মক্কার না মদিনার? মদিনার। জানা জিনিস বললেও না ভালো লাগে, জানেন তো সবাই কম বেশি, মুসলমান জানবই তো আমরা। আনসার হলো মদিনার, আর মুহাজির হলো
মক্কার মুহাজির হচ্ছে যারা হিজরত করে চলে গেছেন, আনসার যারা মুহাজিরকে সাহায্য করেছেন। তো আনসার সাহাবীর একজন সামনে দাঁড়ানো, রাসূল বলছেন, আনসার এইদিকে আসো। আমার আব্দুর রহমান মক্কায় খুব ধনী ছিল, বউ বাচ্চা ছিল, সম্পদ ছিল, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ছিল, অনেক বড় তার কারবার। আজকে সে অসহায়, তুমি কিছু করতে পারবা? সাহাবী এতটাই খুশি হলেন, আনসার সাহাবী। রাসূল বলছেন, হুজুর আপনি বলতে দেরি, আমার দিতে দেরি হবে না, আমার কাছে দিয়ে দেন, আমার হাতে দিয়ে দেন। ঘোড়ার পিঠে উঠায় নিলেন। মক্কার ধনকুবের একজন আব্দুর রহমানকে আনসার একজন ধনী সাহাবী তার ঘোড়ার পিঠে উঠায় নিয়ে মদিনার সবচেয়ে বড় দুটো খেজুর বাগান দেখায় দিলেন। হাজার হাজার খেজুর বাগান, হাজার হাজার গাছ বাগানের ভিতরে বিশাল বড় খেজুর বাগান দেখায় দিলেন দুটা। দেখিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, এই দুইটা খেজুর বাগান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে এর মালিক বানিয়ে দিয়েছেন, খনিকের মালিক। রাসূল যেহেতু তোমাকে দায়িত্ব দিয়েছেন, এই দুই বাগানের যে বাগান তোমার পছন্দ হবে, এই মুহূর্তেই আমি এই বাগান আমি তোমার নামে দলিল করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আনসার তো আনসার, আমার নবীজি আনসারকে দায়িত্ব দিয়েছেন। আনসার কি করছেন দেখেন, কি নুসরত করছেন, কি সাহায্য করছেন। এবার বলছেন, ভাই আমি জানি এই মদিনার কোনো মেয়ের বাবা তোমার সঙ্গে তোমাকে বিয়ে দেবে না, তোমার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না। তোমার তো যৌবন আছে, বউটা রেখে চলে আসছে মক্কা থেকে, বিয়ের তো প্রয়োজন। আল্লাহ তাআলা আমাকে দুটা স্ত্রী দান করেছেন, দুজন স্ত্রীর যে কোনো একজন স্ত্রীকে আমি তালাক দেব, নির্দিষ্ট মেয়াদ পার হয়ে যাবে, 3 মাস পরে তুমি আমার বউকে তোমার বউ বানাইয়া নিবা। বাগান দিয়ে দিলাম, আমার বউ আমি তালাক দিয়ে তোমাকে দিয়ে দেব, আমার তো দুটা স্ত্রী আছে, কোনো সমস্যা নাই। আব্দুর রহমান ইবনে আউফ এই আনসার সাহাবীর কথাগুলো শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছে, ভাই রে, কলিজাটা ভরে গেছে আমার, তোর বউ তালাক দিতে হবে না, খেজুর বাগান আমার নামে দলিল করে দিতে হবে না, কিছু আমার প্রয়োজন নাই। আমি তো ব্যবসা বুঝি, আমি তো বাণিজ্য বুঝি, একটু দয়া করে আমাকে যদি পারতে একটা বাজার দেখায় দাও, সামান্য কিছু মূলধন থাকলে পরে আমি সেখান থেকে টুকটুক করে ব্যবসা করব। আমি সামান্য বিজনেস শুরু করলেন, একটু কামাই হলো তার, কয়েক রতি সোনা তিনি কামাই করলেন, আনি না ভরিও না, কয়েক রতি সোনা তিনি কামাই করলেন। আব্দুর রহমান ইবনে আউফ নিজে বিয়েও করে নিলেন মদিনায় এসে। বিয়ে শাদী করার 3 থেকে 4 দিন পর নবীর কাছে সুন্দর পোশাক পরে, সুন্দর সুগন্ধি লাগায়া নবীর কাছে যখন চলে গেলেন, রাসূল তার চেহারার দিকে তাকায় তিনি অনুমান করলেন আব্দুর রহমান কিছু ঘটনা ঘটায় ফেলছে। রাসূল বলছেন, আব্দুর রহমান, কয়েকটা দিন যাবত আমি তোমাকে দেখি না, তোমার সমস্যার কথা আমি কিছুই তো জানলাম না, কি হলো সমাধান, আমাকে তুমি কিচ্ছুই বললে না। আব্দুর রহমান, তুমি একটা কিছু করছো মনে হয়? হুজুর, ঘটনা ঘটাইছে কি, বিয়ে করছি। কি করছি? বিয়ে করে নিয়েছি। রাসূল বললেন, তুমি বিয়ে করলে আমাকে বললে না? হুজুর, পরিবেশ চলে এসেছিল, বিয়েটা করে নিয়েছি, আমি আপনাকে বলার সময় পাই নাই, সুযোগ পাই নাই। রাসূল বলেন, আব্দুর রহমান, বিয়েটা জরুরি কাজ, বিয়ে করে নিয়েছো ভালো কথা, কিন্তু আমার তো দায়িত্ব আছে। তুমি টাকা পাইলা কোথায়? মোহরনা দিলা কেমনে? আমাকে একটু বুঝিয়ে বলো। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আনসার সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন, আমি টুকটুক করে একটা ব্যবসায় হাত নিয়েছি, এক ব্যবসায় নেমে পড়েছিলাম, সেই ব্যবসায়ী কিছু কামাই হয়েছে, সেই কামাই করা টাকা, মরণার টাকা জমা করে দিয়ে আমি বউ বানায় নিয়ে আসছি একজন মহিলাকে। আমার রাসূলের সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে বরকত দাও, ব্যবসায় বরকত দাও। আমার নবীর দোয়াটা এত সুন্দরভাবে মঞ্জুর হয়ে গেল যে আব্দুর রহমান সেদিন থেকে কোনো ছায়ে হাত দিলে ছাইটাও সোনা হয়ে যেত। তাবুক অভিযানের সময় তিনি 3 বস্তা সোনা দান করেছিলেন। আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন যে মৃত্যুর সময় তিনি এত পরিমাণ সোনা রেখে গিয়েছিলেন। তার সন্তান ছিল 13 জন। কুড়াল দিয়ে কেটে কেটে তাদের সোনা ভাগ করতে হয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। ঈমান এনেছেন, ঈমান আনলেই যে আপনার ক্ষতি হয়ে যাবে তা নয়, সব মাইনাস হয়ে গিয়েছিল, আবার ঈমানের বদৌলতে সব ফিরে পেয়েছেন। বরকত দিয়েছেন কে? আসতে বলবেন না, বরকত দিয়েছেন কে? শর্ত হলো ভালোবাসতে হবে কাকে? আসতে বলবেন না, ভালোবাসতে হবে কাকে? নাম্বার 2 আলাইহি ওয়াসাল্লাম।